বন্দে ভারতে আপনাদের স্বাগত। কাশ্মীরে জঙ্গি হামলার পর ক্রমাগত একটাই রটনা রটছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে মুসলমান মানেই জঙ্গি আর জঙ্গি মানেই মুসলমান। হিন্দুরা কখনো জঙ্গি নয়, শিখরা জঙ্গি নয়, অন্য ধর্মের লোকেরাও জঙ্গি হতে পারে না, এমনই ধারণা আমাদের দেশের একটা বড় অংশের মানুষের। আমি ঠিক যখন আপনাদের এই কথাটা বলছি তখন রাজস্থানের যোধপুরে বিশ্ব হিন্দু পরিষদের একটা পতাকাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়েছে। রামনবমীর দিন সেই পতাকা যোধপুরের একজন ধর্মপ্রাণ মুসলিম ভদ্রলোকের বাড়িতে টাঙিয়ে দেয়া হয়েছিল। আজ ঠিক দুপুর বেলা 2টো নাগাদ সেই পতাকাটা উপর থেকে খুলে নিচে পড়ে যায়। হিন্দুরা ভাবতে শুরু করেন ওই মুসলিম ভদ্রলোক হয়তো পতাকাটা ছুঁড়ে নিচে ফেলে দিয়েছে। ঠিক এই ইস্যুকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়েছে এবং পুলিশ সেখানে জলকামান লাঠি চার্জ করতে বাধ্য হচ্ছে। গোটা দেশ জুড়ে এখন ওই একটাই প্রচার চলছে যে হিন্দুরা হলো কখনো জঙ্গি হতে পারে না, আর মুসলমানরা হলো, সব মুসলমানরা হলো জঙ্গি, আর হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দাও। সমাজ বিজ্ঞানীদের এক অংশ মনে করছে যে এবারের রামনবমীতে দেশ জুড়ে একটা দাঙ্গা বাঁধানোর পরিস্থিতি বা পরিকল্পনা তৈরি হয়েছিল। তাতে মদত দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং দেশের বিজেপি নেতাদের একাংশ। বাংলাকে বড় টার্গেট করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেই প্রচেষ্টাকে বানচাল করেছিলেন। আর সেটা করেছিলেন বলেই যখন কাশ্মীর ইস্যু তৈরি হলো তখন সর্বত্র রব উঠল মুসলমান মানেই জঙ্গি। আমরা অনেকেই ভুলে গেছি ছোট রাজনের কথা। হয়তো তিনি হিন্দু ছিলেন না, হয়তো তিনি মুসলমান ছিলেন। ছোট রাজেন, অরুণ গাউলির কথা, তিনিও নিঃসন্দেহে মুসলমান ছিলেন। এক সময় বম্বে যিনি, তৎকালীন বম্বে যিনি যারা কাঁপিয়ে তুলত, তারা নিঃসন্দেহে মুসলমান ছিল। মানুষ তো ইতিহাস ঘেটে দেখে না, ঘাটা উচিত। কানাডায় বসে যে পান্নু হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে, তিনিও নিঃসন্দেহে মুসলমান। হরপ্রীত সিং ব্রার যিনি পাকিস্তানের আইএসআই থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসে পাঞ্জাবে পরপর গুলি চালিয়েছেন, তিনিও নিঃসন্দেহে মুসলমান। সিধু মজেওয়ালাকে যিনি খুন করেছেন, তিনিও নিঃসন্দেহে মুসলমান। 1999 সালে কবি সুমনের সেই বিখ্যাত গানটা গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন, 1999 সালে গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনকে উড়িষ্যায় এক লেপ্রসি মিশনে কাজ করছিলেন, তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার 2 সন্তান। তাকে নিঃসন্দেহে মুসলমানরা পুড়িয়েছিল। দেখুন, ইতিহাস ঘাটলে অনেক তথ্য বেরোবে। গান্ধীজিকে যিনি মেরেছিলেন নাথুরাম গডসে, তিনিও নিঃসন্দেহে মুসলমান ছিলেন। ইন্দিরা গান্ধীকে যিনি মেরেছিলেন, তিনিও নিঃসন্দেহে মুসলমান। রাজীব গান্ধীকে যিনি মেরেছেন, তিনিও নিঃসন্দেহে মুসলমান। আসলে এরা সবাই মুসলমান ধর্মীয় ভাবে।
এরা কিন্তু কখনো হিন্দু হতে পারে না। গোধ্রাকাণ্ড যারা ঘটিয়েছিলেন তারাও নিঃসন্দেহে মুসলমান। অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছিল, তারাও নিঃসন্দেহে মুসলমান। গোটা দেশের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে বারবার বলা হচ্ছে জঙ্গিদের কোনো জাত হয় না, জঙ্গিরা জঙ্গি, টাকার জন্য সব করে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কাশ্মীরের যে 14 জন জঙ্গির নামের তালিকা প্রকাশ করেছে, কুখ্যাত জঙ্গি, তাদের সর্বনিম্ন বয়স হচ্ছে 20 বছর, সর্বোচ্চ বয়স হচ্ছে 39 বছর। অর্থাৎ এই বয়সের মধ্যেকার যুবকদের মাথা আমি বলবো খেয়ে নিয়ে তাদেরকে জঙ্গি কার্যকলাপে নামানো হচ্ছে, একটা মোটা টাকা দেয়া হচ্ছে মাত্র। পাঞ্জাবের লরেন্স বিশনোই সালমান খানকে খুন করার জন্য যিনি ওতপ্রোতভাবে উঠে পড়ে লেগেছেন, পাঞ্জাবে প্রায় প্রত্যেক দিন যার ছেলে মেয়েরা গুলি চালায়, যার শাগরেদরা, ছেলে মেয়েরা না, যার শাগরেদরা গুলি চালায়, তিনিও নিঃসন্দেহে মুসলমান। আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি, খুব ছোট্ট একটা তথ্য দেওয়ার চেষ্টা চালাচ্ছি। এই যে লরেন্স বিশনোইয়ের যে কথাটা আমি আপনাদের বললাম, কে এই লরেন্স বিশনোই, কি তার ভূমিকা, কিভাবে তিনি পাঞ্জাবে একটার পর একটা হামলা চালাচ্ছেন, কেনই বা তার, আমি চেষ্টা চালাচ্ছি, আমি একটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। যদি সেই তথ্যটি পেয়ে যায় তাহলে আমি আপনাদের বলবো যে কে লরেন্স বিশনোই, কি হয়েছিল। দেখুন, এই যে হ্যাপি পাশিয়া, পাঞ্জাবে হ্যাপি পাশিয়া খালিস্তানি জঙ্গি, পুলিশ তাকে খুঁজছে। এই হ্যাপি পাশিয়া নিঃসন্দেহে মুসলমান, কারণ সে পাকিস্তানের আইএসআই কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর খাস প্যাটেল এই হ্যাপি পাশিয়া মাথার দাম দিয়েছে। কত টাকা দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন, 1 কোটি টাকা। কারণ সে হচ্ছে গোটা বিশ্বের সন্ত্রাস বলবো না, আমি বলবো গোটা বিশ্বের ত্রাস। গুরুদেব সিং জয়সওয়াল, অমৃতবল সিং, গুরজত সিং ভলু, রাজেশ কুমার সোনু, গুরপ্রীত সিং গোপী, এরা সবাই মুসলমান। এদের কিন্তু আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দারা কেউ খুঁজছেন না। পাঞ্জাবে এরা প্রায় প্রত্যেক দিন সন্ত্রাস চালাচ্ছে। বলা হচ্ছে যে এই সমস্ত লোকেরা, এই সমস্ত দুষ্কৃতীরা ইদানিং কালে পাঞ্জাবে যে পরিমাণ জঙ্গি হানা চালিয়েছে তাতে পাঞ্জাবের মানুষ সন্ত্রস্ত, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুধু আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, কাশ্মীরে যারা গুলি চালিয়েছে তারা মুসলমান ঠিকই, কিন্তু সব মুসলমান জঙ্গি নয়। প্রতি বছর যে 2 কোটি মানুষ কাশ্মীরে যান বা যেতেন, তারা কাশ্মীরে যাচ্ছেন মুসলমানদের গাড়িতে করে, যে হোটেলে উঠছেন সেটাও মুসলমানদের,
মুসলমানরা রান্না করে দিচ্ছে তাই তারা খাচ্ছেন। যে আপেল বাগানে বা কমলা লেবু বাগানে বা নাশপাতি বাগানে গিয়ে তারা খাচ্ছেন, সেই বাগানগুলো সব মুসলমানদের। যে সমস্ত রাইড গুলোতে তারা চড়ছেন সেগুলো মুসলমানদের। সেদিনকার ঘটনার পর প্রাথমিক শুশ্রূষা যারা করেছিলেন তারাও মুসলমান। সেনাবাহিনীর 4 জওয়ান আশেপাশে থাকা সত্ত্বেও যে সমস্ত জীবনগুলোকে বাঁচিয়ে নিয়ে তারা 14 কিলোমিটার দূরে পাহাড়ি পথ বেয়ে নিচে নেমে হাসপাতালে ভর্তি করেছিলেন, তারাও মুসলমান। যারা পাহেলগাঁও থেকে গাড়িতে চাপিয়ে শ্রীনগরে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন সমস্ত পর্যটকদের, তারাও মুসলমান। কাশ্মীরের যে হাসপাতালগুলোতে এখন আহতদের চিকিৎসা হচ্ছে তারাও মুসলমান। এরা কিন্তু কেউ জঙ্গি নয়। আসলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ন্যারেটিভটা কি, আবহাওয়াটা কি? আবহাওয়াটা হচ্ছে যদি হিন্দু মুসলমানের এই যে সম্প্রীতির যে বার্তা, হিন্দু মুসলমানের এই যে বিভেদ, এই বিভেদটাকে যদি কাজে লাগিয়ে রেখে দেয়া যায়, তাহলে 2025 সালের ভোট, 26 সালের ভোট, 27 সালের ভোট, 28 সালের ভোট, 29 সালের ভোট নিশ্চিন্তে আনা যাবে, নিজেদের ঘরে আনা যাবে। কারণ ভারত এবং পাকিস্তান এই দুদেশের কাছে এখন উন্নয়নের আর কিছু নেই। পাকিস্তানি জিনিসপত্রের দাম বাড়ছে বহু করে। পাকিস্তানে নতুন করে কোনো ইন্ডাস্ট্রি নেই, যদিও 4.1% তার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, কিন্তু নতুন করে কোনো ইন্ডাস্ট্রি নেই। হেভি ইন্ডাস্ট্রি, মাঝারি ইন্ডাস্ট্রি আছে। আমাদের দেশে হেভি ইন্ডাস্ট্রি নেই, 3.1% গ্রোথ। বাংলাদেশের চেয়েও আমরা নিচে। বাংলাদেশে তাও হেভি ইন্ডাস্ট্রি এসছে। দুদেশের কাছে এখন আর উন্নয়নের অন্য কোনো জায়গা নেই। পাকিস্তান গরম গরম কথা বলবে, পাকিস্তানের মানুষ ধর্ম খাবে। ভারত গরম গরম কথা বলবে, ভারতীয় মানুষ ধর্ম খাবে, গোগ্রাসে গিলবে। আর যারা এদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কথা বলার কোনো জায়গা নেই। মেধা পাটেকার বলেন বলেই তাকে প্রায় প্রত্যেক দিন আমি বলবো এই কারণের জন্যই 10 দিন 15 দিন অন্তর অন্তর তাকে জেলে ভরা হয়, আবার তাকে ছেড়ে দেওয়া হয়। ইরফান হাবিবরা বলেন বলেই, জাভেদ আখতাররা বলেন বলেই, গুলজাররা বলেন বলেই তারা সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। আমাদের দেশে হিন্দু সাম্প্রদায়িকতা এবং মুসলমান সাম্প্রদায়িকতা দুটোই সমান শক্তিশালী, এবং রাষ্ট্রের মদদ ছাড়া দুটো সাম্প্রদায়িকতা কখনো সম্ভব নয়। একদিকে মসজিদের সংখ্যা বাড়ছে, আর একদিকে মন্দিরের সংখ্যা বাড়ছে। আর এই মন্দির এবং মসজিদের বিরোধিতায় যারা নামছেন তাদের সংখ্যাটা দিনের পর দিন কমছে। আপনি যদি আমার কাছে ব্যাখ্যা চান দেশের সংখ্যালঘু কারা, আমি বলবো যারা ধর্ম নিরপেক্ষতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ান তারাই এখন দেশে সংখ্যালঘু। মুসলমানরা সংখ্যালঘু নয়, বৌদ্ধরা সংখ্যালঘু নয়, শিখরা সংখ্যালঘু নয়, বাংলাদেশে হিন্দুরাও সংখ্যালঘু নয়। সংখ্যালঘু হচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। নমস্কার, ভালো থাকবেন।